সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমরা আজকে চলে এসেছি আদাবর 10 বালুর মাঠের একটি খামারে। এই খামারটি মালিক মূলত একটি গরু নিয়ে শুরু করেছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন বেশ বড় একটি খামারে পরিণত হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই খামার তৈরি করতে চান, তারা এখান থেকে আপনারা তথ্য নিতে পারেন যে কিভাবে একটি খামার শুরু করবেন। যেহেতু এই খামারই একটি গরু নিয়ে শুরু করেছে, তো আপনারা চাইলে একটি গরু নিয়ে শুরু করতে পারেন। তো ভিউয়ার্স, এই খামারের দায়িত্বরত একজনের সাথে আমরা কথা বলবো যে এই খামারটি তিনি কিভাবে গড়ে তুলেছেন এবং কিভাবে পরিচালনা করছেন। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আল্লাহ ভালো আছেন। জি চাচা, এই খামারটি মূলত কত বছর আগে শুরু হয়েছে? এটা কাকা 1.5 বছর হয়নি এখনো। 1.5 বছর হয়নি এখনো না? 1.5 বছর হয়নি। আচ্ছা, এটা প্রথমে কয়টা গরু নিয়ে শুরু করছিল? একটা গরু নিয়ে আসছে। একটা গরু নিয়ে শুরু করছিল। এই খামারের মালিকের কে? মালিকের নাম কি? এই মালিকের নাম হলো মোহাম্মদ আরিফুল। মোহাম্মদ আরিফুল হক। আচ্ছা, উনি কি করেন? উনি আপনার টাউন হল ফার্নিচারের ব্যবসা আছে। ফার্নিচারের ব্যবসা আছে? এই ব্যবসা দিয়ে ব্যবসা ওখানে চলে। এখনো 3টা দোকান আছে, আবার বসিলা কারখানা আছে। আচ্ছা, এটার এই বিশেষ করিয়া সে একটা গরু নিয়ে আলার রহমতে এখন বর্তমান তাদের 15টা গরু আছে। এখন গরু বেসছে, আবার আজকে গরু আনতে কালকে গেছে। মনে হয় যে 4-5টা নিয়ে আসবো, 10-এর কাছে গিয়ে গরু নিয়ে। আচ্ছা, এখান কোথেকে গরু কিনা হয় এই খামারের? এই গরু বেশিরভাগ আইয়ে পাবনা, যশোর। পাবনা, যশোর থেকে না? হাট থেকে কেনে নাকি খামার থেকে? না, এটি খামারের না, এটি বাড়ি আটিয়া কিনতে হয়। বাজারে গরু ভালো হয় না। আচ্ছা, ওই ফালের গরুই বেশিরভাগ। বাজারের গরু ভালো হয় না কেন? বাজারের গরু কইয়া দিব দুধ 20টা, তাতে ভাইয়া 12টা। আর বাড়ি আলাদা গরু 20-25-30টা 30টা দুধ আছে। আচ্ছা, গরুর দুধ বেশি পাওয়ার ক্ষেত্রে কি গরুর যত্নটা বেশি? যত্ন খাওয়া নিয়ে। খাবারের ক্ষেত্রে কি ধরনের খাবার? এই যেমন মনে করেন গমের ভুসি, কুড়া, এরপরে যেমন ওই ডাবলি, অ্যাঙ্কর, খেসারি, মশারি, মুগের ভুসি। এর যেমন আর 7-8টা আইটেম মিলে করবে খাওয়াইতে হয়। একটা ফিট আছে, একটা রাব আছে, ওদের যাও এ ধরনের খাদ্য তাদের খাওয়াইতে হয়। আর গাছ তো বিলা যারা কচু বানা কিনে। আচ্ছা, কোন জাতের গরু দিয়ে শুরু করছিল প্রথম? সে একটা গরু আছে, শাহিয়াল গরু। শাহিয়াল এখন কি আছে ওই গরুটা? না, এটা নাই। এই গরুটা চালাইছে, এটা গরু শাহিয়াল গরু। আচ্ছা, শাহিয়াল গরু দিয়ে খামার করা কেমন, মানে কতটুকু লাভজনক? শাহিয়াল গরু তাহলে 30-32টা দুধ দেয় না? এখনো তাদের যে গরু বর্তমান আছে বগুনি যাবো, তাতে 25-30 লিটার দুধ। আচ্ছা, এই খামার থেকে এখন টোটাল গরু আছে কয়টা? এখন বর্তমানে 11টা আছে। 11টা গরু আছে না? 11টা গরু থেকে কত লিটার দুধ হচ্ছে এখন বর্তমানে? মনে করেন 140টা। 140 লিটার দুধ হয় না? আচ্ছা, গাভীন অবস্থায় আছে কয়টা গরু? গাভ অবস্থা আছে 2টা, 3টা, 4টা, 5টা আছে না? আচ্ছা, বাছুর কি আছে নাকি? বাচ্চা আছে এখন বর্তমান 2টা বাচ্চা আছে না? আচ্ছা আঙ্কেল, আমরা দেখতে পাচ্ছি যে এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এই গরুটা অরিজিনাল আপনার এটারই অস্ট্রেলিয়া বলে। এটা অস্ট্রেলিয়ান অরিজিনাল অস্ট্রেলিয়ান না? এটা কেনা হয়েছিল? হ্যাঁ, কেনা হয়েছিল। এটা কত টাকা দিয়ে কিনছিল? এই গরুটা সে কিনে আসছিল আপনার, আমরা 1,70,000 টাকা দিয়ে লছিলাম গরুটা। তাদের দুধ আছে কম। এই আমরা বাচ্চাটা বেশি আর দুধ একটা মাই অবস্থা। এই যে আচ্ছা, ওই বাচ্চাটা বেশি আমরা বাচ্চা। আচ্ছা, এই গরুটার ক্ষেত্রে আপনার প্রথমে কি ধরনের যত্ন নেওয়া প্রয়োজন? ওই যত্ন ওই বুঝি পানি আনকেন, আর হয়তো 10 বছর দিতে হয়। গরু ঠান্ডা রাখতে হয়। কয় বিয়ান দিছে এটা? 2-3 বিয়ান দিছে না? আচ্ছা, এটা এখন দুধ দিচ্ছে কত লিটার? এখন কম, এখন তো গাব এখন 12-13টা। ও আচ্ছা, গাব অবস্থায় ছাড়া কত লিটার দেয়? গাব অবস্থায় ছাড়া কত লিটার দেয়? গাব অবস্থা ছাড়া এটা 30টা আছে। 30টা আছে। গাব আপনারা কি এখান থেকে বিক্রি করেন না? গরু তো বিক্রি করেন, গাভী বিক্রি করি, আবার দুধ নেয়। আচ্ছা, এই যে গাভীটা এখন গাভীন অবস্থায় যেটা আছে, এটা বিক্রি করতে চাইলে কত টাকা লাগবে? এখন মনে করেন এটা 200-এর উপরে আছে। 2 লাখের উপরে? আচ্ছা, আপনারা তো এখান থেকে ক্রেতাদের কাছে বিক্রি করেন, তারা তো এখান থেকে এসে যারা পালতে নেয়। ওই কালকে 2 লাখ দিচ্ছি, 5,70,000 টাকায় আমাদের ভোলাতে নিচ্ছি। আচ্ছা আঙ্কেল, এর পরের গরুটা আমরা একটু দাম জানি। হ্যাঁ আঙ্কেল, এই যে আমরা 2,40,000 টাকা 2,40,000 কিনে আনছেন? আচ্ছা, এটা ব্যান কয়টা দিছে? 30টা আছে।
30 লিটার দেয়। কয়টা দিছে বেয়ান? এটা আমার 4টা দিছে। 4টা বেয়ান দিছে। আচ্ছা, এটা কি নিজস্ব খামারে নাকি? এটাও পালন করবো, আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 30 লিটার দুধ দেয় একটি গরু। আপনারা চাইলে এখান থেকে 2 লাখ, 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে এই গরুটি কিনতে পারবেন আপনারা যোগাযোগ করে। মুন্ডি গরু, এটা মুন্ডি জাতের গরু না? এটা কি আপনারা কিনছিলেন? এটা 2,80,000 টাকা কিনে আছে। 2,80,000 দিয়ে কিনেন। কোথেকে কিনে আনছিলেন এটা? যশোর থেকে। আচ্ছা, এটা কয় লিটার দুধ দিচ্ছে? 40টা আছে। 40 লিটার দুধ দিচ্ছে না? আচ্ছা, 3.5 লক্ষ টাকা দেওয়া, 3.5 লক্ষ টাকা। 5 পাবেল গাছমান আসে এই মুন্ডি গরু আনার জন্য, সে দর্শক গেছে। আচ্ছা আঙ্কেল, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে একটা গরু মানে বোঝার উপায় কি, যে এই গরুটা বেশি দুধ দিবে দেখে বোঝার উপায় আছে বা ধরে টরে বোঝার উপায় আছে? যেমন কাকা, এটি মুন্ডি গরু, এটি নামবাড়ি গরু। আবার এই গরুগুলা সবাই মানায় না, যারা আল্লাহর রহমতে মানাইয়া যায় তারা বাসায় যায়। মানানোর উপায়টা কেমন? এই মানানা উপায়টাই হলো যত্ন নিয়া। যত্ন নিয়া কিভাবে নিতে? যত্ন এখন তো আমরা এটা খাওয়া দিই না, খাওয়া কমে দিছি, বেশি খাইলে বাচ্চা বড় হয়ে যাবে। এই জন্য অনেক খাওয়াইতেছি হাফ, কোনো খোঁজ দেয় না, 2 ভুষি আর কি পানি দিয়েছি। এটা এখন গাভীর অবস্থা? এটা অবস্থা এখন 6 মাসের। 6 মাসের না? এগুলোটাই বিয়ান আমার টার্গেট নিয়েছি 50 কেজি। 50 কেজি দুধ থেকে 3 টাইম দিতে। আচ্ছা, তারপরে এটা হলো আমাদের এই ফিজিয়ান না? এটা কি পালের গরু? পালের গরু না? এটা আঙ্কেল কয় লিটার দুধ দিতেছে? এটা আমরা 27-28টা পাইছি। এই ভোগে আমরা টার্গেট দিয়েছি 35টা না। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজিয়ান জাতের গরুটি এই ভোগের পরে হয়তো 35 লিটার দুধ দেওয়ার সম্ভাবনা আছে। আঙ্কেল, এটা এখন বেয়ান দিছে কয়টা? এটা 3টা। এটার দাম কেমন আছে এখন? এখন বর্তমানে 2.80 আছে। 2,80,000 না? কেউ কিনতে চাইলে মানে 2,80,000 3 করে লোন হয়ে দেবো। 3 লাখ করে নিলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শাহিয়াল জাতের যে গরুটা দেখছিলাম এটা শাহিয়াল না? এটা কয় লিটার দিতে থাকে? আমরা 28টা পাইছি। 28টা পাইছি। কয় ব্যান দিছে? এটা 3টা। 3 ব্যান দিছে। আচ্ছা, যেটা কি এখন গাভীর অবস্থায়? না, এটা আমরা বীজ দেন নাই। ব্যাগ গরু ভরিয়া গেলে আবার আচ্ছা, একটা গরুর পিছনে এমনি খরচ কেমন আছে? কত করে খরচ আছে একটা গরুর পিছনে? সব মিলাই যায়, জাগার ভাড়ার বিভিন্ন সব ডাক্তারি করতে টুকি টাকি নিয়ে একটা গরুর পিছনে 400 টাকা খরচ। 400 টাকা খরচ আছে না? আর প্রতি মাসে আপনার আয়টা কেমন আছে এই খামার থেকে? নির্মাণে একটা গরুর আকারে সর্বনিম্ন 1,000 টাকা আছে। 1,000 টাকা না? আচ্ছা, তাতে 400 টাকা এদের সর্ব কর্মচারী, কারেন্ট, পানি, সেই সব মিলে গেছে। আচ্ছা আচ্ছা, একজন নতুন খামার যারা দিতে চায় তারা আপনার কয়টা গরু নিয়ে শুরু করা আপনার মনে হয় ভালো? তাদের যদি এরা ভালো থাকে, আল্লাহর আমার সমর্থন ভালো থাকে, অন্তত নতুন অবস্থায় নিম্ন 5টা গরু রেটে। নিম্নে 5টা গরু না? আচ্ছা, আর কয় টাকা নিয়ে শুরু করা উচিত? তো 5টা গরু রেলে ধরেন ঘর নির্মাণ থেকে শুরু করে সবকিছু। ঘর নির্মাণ থেকে শুরু করে তাদের কতটুকু ভয় নিয়ে কতটুকু বড় করবো এইটা নিয়ে হইলো কথা আর কি। আচ্ছা, যেমন মনে করেন আমরা এখানে 3 কাঠা জায়গা নিচ্ছি, আমরা 1 লক্ষ টাকার সিকিউরিটি দিচ্ছি, আর এখানে আমাদের 3.5 লক্ষ টাকা শেষ হয়ে গেছে খরচ। তাতে আমরা 4 লাখ কামাবো অল কমিটির দায়িত্ব। 4 লাখ 4 1 5 3টা গরু কিনলে এভারেজে ধরেন আপনি 2.5 লাখ করে ধরেন। 5টা গরু বাদ বরং কত? 5 আর 12.5, এই ধরেন 12.5 বা 13 লক্ষ টাকা হইলে 13 আর হইলো কত? 17 লক্ষ টাকা হইলে সে জিনিস হবে। আচ্ছা, চালে আল্লাহ রহমতের সে মাঝখানে দেখা গেছে আল্লাহ দিলে থাকবো। এক গরু তেলার রহমতে খরচপাতি যাই 15,000 করি, একবারে গাপ বুক সব মিলে যায় মাসে 15,000 হয়ে গেছে। আচ্ছা আঙ্কেল, আর আঙ্কেল আপনি কি মনে করেন এই গরুর খামারের ব্যবসাটা কতটুকু লাভজনক? বাগান এই খামারটার ব্যবসায় এইটার স্যার বর্তমান বাংলার অন্তত বাংলাদেশের ভিতরে এরকম কোনো প্রতিষ্ঠান নেই খামার ব্যবসার মতো। বিশাল খামার এটার ব্যবসা না, খুব নগদ ব্যবসা, মজবুত ব্যবসা না। এটা যে তারা কিস্তি নেয়, এরপরে কিস্তি চালাইতেছে, নিজেরা খাইতেছে, পড়ালেখা করতেছে,
আবার মাস 2 মাস গেলে আবার নতুন করিয়া গরু আরো এই টাকার বিশেষ করে আবার উঠাইতেছে। এই অবদানের এটা কি আল্লাহর মতো মনে করতাম। আচ্ছা আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক, আপনারা শুনলেন এই খামারির কাছ থেকে যে এই ব্যবসাটি কতটুকু লাভজনক এবং আপনারা কিভাবে লাভবান হতে পারবেন। আপনারা তো দেখলেন যে এই খামারি একটি গরু নিয়ে শুরু করে আজকে পরিপূর্ণ একটি খামার গড়ে তুলেছেন। 35 থেকে 40 লিটার দুধের গরু আছে এখানে, আপনারা দেখতে পেলেন, দাম শুনলেন। আপনারা চাইলেও এ ধরনের গরু সংগ্রহ করে একটি খামার তৈরি করতে পারেন এবং আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারেন। আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে এবং আপনারা এই ধরনের খামার গড়ে তুলবেন, নিজেরা স্বাবলম্বী হবেন। তবে যাই জানি তারা আলাদা করতাম গরু নিলে সে আরো লাভবান, 10,000 বেশি যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাদের কাজে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।